রোজার মাসে যদি আপনার উপর রোজা ফরজ হয়ে থাকে, নামাজ ফরজ হয়ে থাকে, রোজার মাস ছাড়া কি আপনার উপর নামাজ ফরজ নাই? কথা বলেন। হ্যাঁ, রোজার পরে কি আপনার উপর নামাজ ফরজ নাই? তাহলে আপনি রোজার মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজার পরে কি আপনার 5 ওয়াক্ত নামাজ ফরজ নাই? এই কাজটা আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। যারা নামাজ ধরেছেন, আল্লাহর রহমতে আর নামাজ ছেড়েন না, নামাজ পড়েন। ভাই, আপনি জান্নাতে গেলে আপনি আমাকে নিয়ে যাবেন না। যখন আপনি জাহান্নামে চলে যাবেন তখনই কিন্তু আমাকে ধরবেন। তখন কি করবেন? তখনই কিন্তু আপনি আমাকে ধরবেন যে হে আল্লাহ, হে আমার প্রভু, আমাদের এই মসজিদের ইমাম আমাদেরকে ভয় দেখায় নাই, রোজার ভয় দেখায় নাই, নামাজের ভয় দেখায় নাই, আপনার ভয় দেখায় নাই, জাহান্নামের ভয় দেখায় নাই, যার কারণে আমরা নামাজ রোজা করি নাই, ইবাদত বন্দেগী করি নাই। তখন আপনার কথা মনে পড়বে। আমি আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছিলাম, সে পেট ভরে খেয়ে এসেছে, অথচ আমার জাহান্নামের কথা বলে নাই, নামাজ পড়লেই গুণ হবে, সে তখনও কখনো কোনো কথাই বলে নাই। তখন কি আমারে আপনি কাঠগড়ায় দাঁড়া করবেন আর আপনি কি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, আমি ভেসে যাব। সেই জন্য বলতেছি ভাই, রমজান মাসে নামাজ ধরেছেন, রমজানের পরেও নামাজ পড়েন। আপনার জন্য নামাজের জন্য যেগুলো লাগে, নামাজ, সূরা, কিরাত, যা কিছু লাগে, আমি আপনার জন্য সর্বদা 24 ঘন্টার জন্য আমি আপনার জন্য সহযোগিতা করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এবং যদি মনে করেন যে আমি নামাজ পড়বো, আমার পাঞ্জাবি নাই, টুপি নাই, লুঙ্গি নাই, কিচ্ছু নাই, আমার পক্ষ থেকে আপনাকে পাঞ্জাবি দেওয়া হবে, টুপি দেওয়া হবে, লুঙ্গি দেওয়া হবে, তারপরেও আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি নামাজে আসেন। তারপরও কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করেন না যে এরা নামাজের কথা বলে নাই। আপনি নামাজ পড়বেন, আপনার সংসার উন্নত হবে। যখন আপনার সংসার সচ্ছলতা ফিরে আসবে, আমাদেরকে কখন কি করবেন না, খোঁজ খবর নেবেন না। তা আপনি জান্নাতে যান, তখন কিন্তু আপনি আমাকে খোঁজ নেবেন না। আমি চাই আপনি ভালো থাকেন, জান্নাতে যান, আপনার সংসার সচ্ছলতা ফিরে আসুক। যখন ফিরে আসবে তখন কিন্তু আপনি আমাকে খোঁজ নেবেন না। আমি আপনার ভালোর জন্য বলতেছি। যেহেতু আজকে আমাদের রমজানুল মুবারকের শেষ জুমা, অর্থাৎ জুমাতুল বিদা, হয়তো আপনাকে আমি কালকে নাও পেতে পারি। আমি এইখানে উঠছি, আমার আগের যে ব্যক্তি ছিল, আমার পিতা ছিল, সে কি এখন আছে? কথা বলেন, এখন আছে? 9 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন আমি তার পরিবর্তে আমি এখানে বসছি। আমি যে এখান থেকে নেমে যে নামাজ পড়বো, এইটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? আমি যে এখানে নামাজ পড়ার জন্য উঠছি, আমি যে নামাজ নিয়ত করছি, নামাজের নিয়ত করার পরে যে সালাম ফিরাবো, এটার কোনো নিশ্চয়তা দিতে পারবেন কেউ? কথা বলেন, নিশ্চয়তা দিতে পারবেন? আমি নামাজ পড়াতে আসছি, নামাজ পড়ার পরে যে আমি বাড়ি যেতে পারবো, বউ পোলাপানের সাথে দেখা করতে পারবো, এটার কেউ গ্যারান্টি দিতে পারবে? আমি 5,000 টাকা দিনে আসি, আমি বলেছি যে নামাজের পর আপনার ঋণ শোধ করবো, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি যদি নাই থাকে, তাহলে আপনি বোঝেন কিভাবে, ভাবেন কিভাবে যে আমি আগামীকাল নামাজ পড়ব? কথা বলেন না কেন? আপনি কিভাবে ভাবেন যে আমি আগামীকাল বাজার করে নিয়ে আসছেন 500 টাকার, দোকানদারে বলে আসছেন যে ভাই আমি কালকে আমার কাছে এক লোক আমাকে 500 টাকা দেবে, সেই টাকাটা পেলে আপনাকে আমি দিয়ে দেবো। রাস্তার মধ্যেই আপনি কী হয়ে যাবেন? অ্যাক্সিডেন্ট হয়ে ফুটুস। কোন ভরসার উপর ওই লোকের কথা দিয়ে আসলেন বলেন? সেই জন্য বলতেছি ভাই, আপনার হাতে ধরি, পায়ে ধরি, এখনও সময় আছে। আপনি জান্নাতে গেলে আমার কিছু না, জাহান্নামে গেলেও আমার কিছু না। আমার কিছু বলেন? আপনি জান্নাতে যাবেন, আমার কিছু হবে? জাহান্নামে গেলে আমার কিছু হবে? তাহলে বোঝা গেল যে সবাই যার যার দুনিয়ার সবাই কি স্বার্থপর, কেউ অন্যের স্বার্থ নিয়ে দৌড় পারবে না। আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। আপনি কখনোই ভাববেন না যে আপনার নামাজ বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু কুলুবিহিম, আমি ওইসব লোকের খতম করে দিয়েছি, তাদের অন্তরকে কি করে দিয়েছি? খতম করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। যাদের অন্তর আমার জাহান্নামের ভয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন জানার পরও যাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ ভয় ঢোকে না, তাদের কলবে আমি কি করে দিয়েছি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। সেজন্য এখনও বলতেছি, আপনি আসেন,
নামাজ ধরেছেন, নামাজ পড়েন, শয়তানি আপনাকে টিটকারি মারবে যে ওই লোকটা এতদিন নামাজ পড়ে না, আজকে নামাজ পড়া দেখাচ্ছে। কি বলেন? শয়তানি করবেই। তাই বলে কি নামাজ ছাড়া যাবে? আপনার ওয়াইফ তরকারি রান্না করছে, যে কোনো কারণে তরকারিটা ভালো হয় না, এখন কি তরকারি পাতিল শুদ্ধে আপনি ফেলাই দিবেন? কথা বলেন, কথা বলেন না কেন? ফেলাই দেওয়া যাবে না, আপনাকে ওইটাই খেয়ে আপনার শুকরিয়া আদায় করতে হবে। এখন শয়তান আপনাকে শয়তানি করবে, যে লোকটা নামাজ পড়ে নাই, এখন রোজার মাস আছে, নামাজ দেখাচ্ছে, পরেশগারি দেখাচ্ছে। আমাদের সমাজে এই কথা বলে যে ভাই, যেই ব্যক্তি এই কথাটা বলবো, ওই ব্যক্তির কথার কারণে যদি কোনো ব্যক্তি নামাজ না ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি রোজা ছেড়ে দেয়, সমস্ত গুণ ওই ব্যক্তির হবে। আপনি তো নিজে নামাজ রোজা করলেন না, পর্দা করলেন না, কিছুই করলেন না, বরঞ্চ কী করলেন, আর এক ব্যক্তি আদায় করতেছিল, সেই ব্যক্তির আপনি টিটকারি করে, মস্কারা করে সমস্ত কিছু বন্ধ করে দিলেন।